জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে এই আলোচনায় বা এই ভিডিওতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৭৫তম শ্লোক, প্রথম অধ্যায় মাহাত্ম্য কথায় কলিযুগে ব্রাহ্মণ আদি জীবের যে ক্রিয়াকর্ম তাহা সম্পর্কে নারদ মুনি আমাদেরকে অবগত করাচ্ছেন, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা প্রথমে শ্লোক দেখব এবং এই শ্লোকের পরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা এবং এর থেকে আমরা কিভাবে শিক্ষা নেব এবং এর থেকে আমাদের কি করা প্রয়োজন তাহা আমরা অবশ্যই দেখব এই শ্লোকের মাধ্যমে। চলুন প্রথমে ৭৫তম শ্লোকটি আলোচনা করে দেখ। ৭৫তম শ্লোকে নারদ মুনি কি বলছেন? নারদ মুনি বলছেন যে পণ্ডিতাস্তু কলত্রেণ রমন্তে মহিষা ইব পুত্র সৎপাদনে দক্ষা অদক্ষা মুক্তি সাধনে। বলছেন কলিযুগের এমন ভয়ঙ্কর অবস্থা যে বিদ্বান পণ্ডিত ব্রাহ্মণগণ মুক্তি সাধনের পথ অবলম্বন করেন না। কিভাবে জীব চক্র থেকে মুক্ত হওয়া যায়, কেবল অর্থের জন্য বিভিন্ন ক্রিয়াকর্ম করেন এবং সর্বোপরি মুক্তি সাধনের পথ ত্যাগ করে পণ্ডিতদের যা কর্ম, ব্রাহ্মণদের যা কর্ম, তারা কি করেন? কেবলমাত্র নিজের স্ত্রীর সঙ্গে মহিষ এর মতো রতিক্রিয়া পুত্র উৎপাদনে সক্ষম, অক্ষম কিসে না মুক্তি সাধন পথে। ভয়ঙ্কর অবস্থায় এই কলির। আমাদের যে শাস্ত্রীয় পদ্ধতি, বর্ণাশ্রম এবং প্রত্যেকের কর্ম আছে। ব্রাহ্মণের কর্ম কেবল বিদ্যা অর্জন এবং তাহা শিক্ষাদান করা এবং জনকল্যাণ করা, পুরোহিত শব্দকে অপরের যে হিত করা হয়। ক্ষত্রিয় তিনি দেশ রক্ষার কাজে নিয়োজিত হন, এটাই তার সাধনা। বৈশ্য তিনি ব্যবসায়ের দ্বারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করেন। শূদ্র সেবামূলক কর্ম করেন। এখন শূদ্র ব্রাহ্মণের কাজ করছে, ব্রাহ্মণ শূদ্রের কাজ করছে, এখানে ভেদাভেদের ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এই জন্যেই সমাজে যে সন্তুলতা তাহা নষ্ট হচ্ছে। ব্রাহ্মণ তাহার কর্ম ত্যাগ করছে, বিদ্যাদান ত্যাগ করছেন, নিজে অধ্যয়ন ত্যাগ করছেন, মুক্তির সাধনের পথ ত্যাগ করছেন, কেবল করছেন ভোগ উপভোগ। তাই কলিযুগের এই মহা ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হবে। একমাত্র উপায় ভগবানের শরণ, হরির শরণম। বিনা হরির শরণ দ্বিতীয় কোনো পন্থা নাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমরা পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।